নুসরাত ফারিয়া ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা। একটি হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৯ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন। এর আগে ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ফারিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের হয় ভাটারা থানায় ২৮ এপ্রিল। অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরকার পক্ষের অবস্থান নেওয়া এবং অর্থায়নের কারণে তাকে মামলায় আসামি করা হয়েছে। এই মামলায় আরও ১৭ অভিনয় শিল্পী সহ মোট ৩০০ জনকে আসামি করা হয়েছে। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করে উপস্থাপক ও অভিনেত্রী হিসেবে খ্যাতি পাওয়া নুসরাত ফারিয়া ২০১৫ সালে আশিকি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। তিনি বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। বিগত স্বৈরাচারী শাসন আমলে এমপি মন্ত্রীদের সাথে বিশেষ সখ্যতায় জড়িয়ে বিতর্কিতও হন তিনি। এদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার কাণ্ডকে বিব্রতকর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ফারিয়া আইনি প্রতিকার পাবে বলে বিশ্বাস করেন তিনি, এজন্য তিনি বিব্রত বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বেলা ১১:১৫টার দিকে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে ফারুকী বলেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। একই সঙ্গে তিনি এই ধরনের মামলাগুলো আরও সংবেদনশীলভাবে পরিচালনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা এ বিষয়ে যা বলেছেন তা তার ব্যক্তিগত মতামত। অভিনেত্রীর মামলার তদন্ত চলছে। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? ফারদিন সানি, দেশ রূপান্তর।